ভাবছেন কিভাবে আপনি ইন্ডিয়ান ভিসার অ্যাপ্লিকেশনটি করবেন? আশা করি আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি সহজেই ইন্ডিয়ান ভিসার অ্যাপ্লিকেশনটি করতে পারবেন। ফার্স্টে আপনারা আইভিএসসি বিডি লিখে গুগলে সার্চ করবেন। আপনাদের প্রথম লিঙ্কে গেলে একটু নিচের দিকে গেলে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করলে আপনারা বিভিন্ন ইনস্ট্রাকশন দেখতে পারবেন। ইনস্ট্রাকশনের পরে আপনাদের মূল ওয়েবসাইটে নিয়ে আসা হবে। এখান থেকে আপনি অনলাইন ভিসা অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাকে এখানে কান্ট্রি সিলেক্ট করতে হবে, ইন্ডিয়ান মিশনটি সিলেক্ট করতে হবে। মিশন আপনি যে মিশনে ফাইলটি জমা দিবেন সেই মিশন সিলেক্ট করবেন। ন্যাশনালিটি দিবেন। ডেট অফ বার্থ আপনার পাসপোর্ট অনুযায়ী ডেট অফ বার্থই দিবেন। তারপর আপনারা আপনাদের ইমেইলটি দিয়ে দিবেন। এখানে আপনার উপর যে মেইলটি দিয়েছেন আবার সেটি একইভাবে মেইলটি দিবেন। আপনি কত তারিখে ইন্ডিয়ায় যেতে চান সেটি দিয়ে দিবেন। আপনার ভিসা টাইপ, আপনার যদি ট্যুরিস্ট ভিসা হয় ট্যুরিস্ট, মেডিকেল ভিসা হলে মেডিকেল ভিসা, পারপোজ ট্যুরিস্ট ভিসা দিলে পারপোজ ট্যুরিজম। তারপরে এখানে যে ক্যাপচার আছে ক্যাপচারটি লিখে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার পাসপোর্ট অনুযায়ী আপনার সম্পূর্ণ তথ্যগুলো এখানে প্রবেশ করাতে হবে। প্রথমে সারনেম, গিভেন নেম, আপনার পাসপোর্টে সকল তথ্য দেয়া আছে, আপনি পাসপোর্ট অনুযায়ী সকল তথ্য এখানে দিবেন। আপনার জেন্ডার, ডেট অফ বার্থ আপনারা ফার্স্টে যেহেতু দিয়েছেন এখানে দেওয়া লাগবে না, আপনার জেলাটি দিতে হবে। আপনার কান্ট্রিটি সিলেক্ট করতে হবে। ন্যাশনাল আইডি নাম্বার, আপনার পাসপোর্ট বইটি যে নাম্বারটি দেওয়া আছে সেটি দিবেন। আপনার রিলিজিয়ন দিবেন। আইডেন্টিফিকেশন মার্ক যদি কিছু না থাকে সেক্ষেত্রে নট অ্যাপ্লিকেবল দেবেন, এনএ লিখে দিলেই হবে। আপনার এডুকেশন কোয়ালিফিকেশন যেটা হবে সেটা, আপনি যেহেতু জন্মসূত্রে বাঙালি সেহেতু আপনি বাই বার্থ দিবেন। এরপর আপনাকে পাসপোর্টের ডিটেলস দিতে হবে। এখানে পাসপোর্ট নাম্বার, পাসপোর্ট ইস্যু কোথা থেকে করছেন, ঢাকা, ডেট অফ ইস্যু, ডেট অফ এক্সপায়ার, এটা দেওয়ার পর যদি আপনার পাসপোর্ট থেকে থাকে তাহলে ইয়েস দিবেন, যদি না থাকে নো, যদি থাকে তাহলে আপনাকে অবশ্যই ইয়েস দিয়ে আপনার কান্ট্রি, পাসপোর্ট নাম্বার, ডেট অফ ইস্যু, প্লেস এবং ন্যাশনালিটি সিলেক্ট করার পরে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের দ্বিতীয় পেজে নিয়ে আসা হবে। দ্বিতীয় পেজে একইভাবে আপনার হাউস, আপনার প্রেজেন্ট যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসটি দিবেন। অবশ্যই মনে রাখবেন এটি আপনি যে ডকুমেন্টটি সাবমিট করবেন, যেমন বিদ্যুৎ বিল, গ্যাস বিল, পানির বিল, ট্যাক্স, পরে যে ঠিকানা আছে সেই ঠিকানা অনুযায়ী প্রেজেন্ট অ্যাড্রেস দিবেন। যেমন হাউস নাম্বার, ভিলেজ, কান্ট্রি অবশ্যই বাংলাদেশি, ডিস্ট্রিক্ট, পোস্ট কোড, ফোন নাম্বার এবং মোবাইল নাম্বারে আপনাকে অবশ্যই 0 পরে যে যতটুকু আছে 1 থেকে শুরু করতে হবে, 10 ডিজিট দিবেন। এবং প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস যদি একই হয়ে থাকে তাহলে এটাকে টিক মার্ক দিলেই হবে। যদি আলাদা হয়ে থাকে তাহলে পার্মানেন্ট অ্যাড্রেসটি পাসপোর্ট বইটি যে অ্যাড্রেস দেওয়া আছে সেই অনুযায়ী আপনি পার্মানেন্ট অ্যাড্রেস দিবেন। ফ্যামিলি ডিটেলসে আপনার ফাদার নেম, ফাদার ন্যাশনালিটি, জন্ম, ডিস্ট্রিক্ট, এখানে যে ডিস্ট্রিক্টে জন্মগ্রহণ করছে সেই ডিস্ট্রিক্ট এবং কান্ট্রি, মাদার নেম একইভাবে আপনি ইনপুট দিবেন। এরপর যদি আপনি ম্যারিড হয়ে থাকেন অবশ্যই আপনাকে আপনার স্পাউসের নেম দিতে হবে এবং কোন ডিস্ট্রিক্টে জন্মগ্রহণ করছে সেই ডিস্ট্রিক্টের নাম এবং ন্যাশনালিটি দিতে হবে। আপনার গ্র্যান্ডমাদার কেউ যদি পাকিস্তানি হয়ে থাকে তাহলে ইয়েস দিতে হবে, অবশ্যই এটা আপনাকে নো দিতে হবে, তা না হলে আপনাকে ভিসা দেওয়ার সম্ভাবনা খুবই কম। আপনার প্রফেশন দিতে হবে, অকুপেশনে আপনি যে পেশায় হন না কেন, যদি প্রাইভেট সার্ভিস হয়, ফার্মার হয়, যদি ফার্মার হয় আপনাকে আদার্স
সিলেক্ট করে এখানে ফার্মার লিখে দিতে হবে এবং বিজনেস নেমে আপনার নাম দিয়ে দিলেই হবে। ডেজিগনেশনেও ফার্মার, অ্যাড্রেসটি আপনার গ্রামের অ্যাড্রেসটি দিয়ে দিবেন অথবা যেখানে আপনি বসবাস করেন সেই অ্যাড্রেসটি এবং আপনার ফোন নম্বরটি দিয়ে দিবেন। আমার এই অপশনটি যেহেতু নেই সেহেতু আমি এখানে নো ক্লিক করে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব। এবার আপনি যেহেতু আগে থেকে ট্যুরিস্ট ভিসা সিলেক্ট করছেন, এখানে ট্যুরিস্ট ভিসা লেখা থাকবে এবং কোথায় কোথায় ভিজিট করবেন সেইটি লিখে দিবেন। ভিসার ডিউরেশন 12 মাস লিখে দেবেন। এন্ট্রি মাল্টিপল সিলেক্ট করবেন। পারপাস অফ ভিজিট ট্যুরিস্ট, এখানে কিছু করা লাগবে না, এখানে অটোমেটিক আপনাকে আগে যেটা দিয়েছেন সেটাই থাকবে এবং কোন পোর্ট দিয়ে আপনি ইন্ডিয়ায় প্রবেশ করবেন সেটি আপনাকে সিলেক্ট করে দিতে হবে। আপনি যদি বেনাপোল দিয়ে প্রবেশ করেন তাহলে আপনার বাই রোড হরিদাসপুর দিতে হবে এবং যেটি দিয়ে ব্যাক করবেন সেই বর্ডারটি সিলেক্ট করে দিতে হবে। যদি আপনার পূর্ববর্তী কোনো ভিসা থাকে তাহলে এখানে অবশ্যই ইয়েস দিতে হবে এবং অ্যাড্রেস কোথায় কোথায় গিয়েছিলেন সেখানে নাম দিয়ে দিবেন। কোথায় কোথায় ভিজিট করছেন সেই ভিজিটের প্লেস গুলো দিয়ে দিবেন। এরপর আপনার আগের যে ভিসা নাম্বার আছে সেটা দিয়ে দিবেন এবং কি ভিসা ছিল সেটি, যদি ট্যুরিস্ট হয় মেডিকেল হয় আপনারা যেটা আপনাদের আগে যে ভিসা আছে সেই ভিসা অনুযায়ী দিবেন এবং কত তারিখে ভিসাটি ইস্যু হয়েছে এবং কোথা থেকে ইস্যু করছেন সেটিও দিয়ে দিবেন। ইন্ডিয়া থেকে কখনো যদি রিফিউজড হয়ে থাকেন তাহলে ইয়েস দিবেন, না হলে না। আর যদি 10 বছরের ভিতরে ইন্ডিয়া ভিজিট তাহলে এখানে যদি অবশ্যই ইন্ডিয়া লিখে দিবেন। যদি অন্য কোনো দেশ থাকে তাহলে সে দেশগুলোর নাম লিখবেন, যেমন নেপাল, ভুটান, এভাবে কমা দিয়ে আপনারা এখানে ইনপুট দিবেন। যদি 3 বছরের ভিতরে যদি 3 বছরের ভিতরে এই সকল দেশে যেয়ে থাকেন তাহলে ইয়েস দিয়ে আপনাদের এই ফর্মটি পূরণ করতে হবে। রেফারেন্স হিসাবে ইন্ডিয়ান একজনের নাম এবং অ্যাড্রেস, মোবাইল নাম্বার, কোন ডিস্ট্রিক্ট, স্টেট, সকল ইনফরমেশন দিতে হবে এবং বাংলাদেশি যে কোনো পরিচিত একজন ব্যক্তির নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার দিবেন। এখানে যে সকল অপশন আছে সবকটাতেই নো দেওয়াই ভালো, অন্যথায় আপনার ভিসা না লাগার সম্ভাবনাই বেশি। এবার নেক্সটে গেলে আপনাদের 2x2 ছবি এখানে আপলোড করতে হবে। চুজ ফাইলে ক্লিক করে আপনার যে ছবিটি এখানে দিবেন সেই ছবিটি সিলেক্ট করবেন। সিলেক্ট করে আপলোডে ক্লিক করলেই আপনাদের এইভাবে দেখাবে। এখান থেকে আপনারা ছবিটি অবশ্যই টেনে ধরে সম্পূর্ণ ছবিটি সিলেক্ট করে দিবেন। সেভ অ্যান্ড কন্টিনিউ। আপনি যে প্লেসে যাবেন সেই প্লেসের নাম, অ্যাড্রেস এবং ফোন নাম্বারটি দিয়ে দিবেন। দিয়ে কন্টিনিউ বাটনে ক্লিক করলে আপনাদের সকল তথ্য একাতে দেখাবে। অবশ্যই এই তথ্যগুলো আপনার পাসপোর্ট বইয়ের সাথে মিল আছে কিনা অবশ্যই মিলিয়ে দেখবেন, অন্যথায় আপনি এখান থেকে মডিফাইতে ক্লিক করে আবারও এই ফর্মটি মডিফাই, যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে মডিফাইতে ক্লিক করে আপনি অবশ্যই এটি করে নেবেন। আর যদি সকল তথ্য ঠিক থাকে তাহলে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ফর্মটি সাবমিট হয়ে যাবে। এখন আপনি যে কোনো দোকান থেকেও পেমেন্ট করতে পারেন, আপনি ঘরে বসেও পেমেন্ট করতে পারেন। পেমেন্টের জন্য আপনাকে প্রথমে যে ওয়েবসাইটে গিয়েছিলাম সেখান থেকে সিলেক্ট অ্যাপয়েন্টমেন্ট অ্যান্ড পেমেন্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের এই সাইটে নিয়ে আসা হবে। এখান থেকে আপনি কোন মিশনে অ্যাপ্লাই করছেন, ঢাকা, আপনার যে একটি ওয়েব ফাইল নাম্বার দিয়েছে সেটি প্রবেশ করাবেন। এখানে 2 বার টাইপ করতে হবে। যদি টাইপ করতে সমস্যা হয়, ভুল যাওয়ার সম্ভাবনা আছে, সেহেতু প্রথমটাতে কপি করে আপনি এটা চেপে ধরে নিচে আনলেই হয়ে যাবে। পরে আপনি কোন সেন্টারে জমা দিতে চান সেটি সিলেক্ট করবেন। তারপর আপনি কোন IVSC সেন্টারে জমা দিবেন সেটি সিলেক্ট করবেন এবং ভিসা টাইপটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি সেভ অ্যান্ড নেক্সটে যাবেন। নেক্সটে গেলে আপনার ফুল নেম, ইমেইল অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট নাম্বারটি ফর্ম পূরণ করার সময় যে ইমেইল এবং কন্ট্যাক্ট নাম্বার দিয়েছেন সেটি দিয়ে দিবেন।
তারপর আপনার নেটে গেলে আপনাদের ফ্যামিলির আরো লোকের দিতে চাইলে এখানে অ্যাড করতে পারেন, অন্যথায় আপনি সরাসরি এখান থেকে আই এগ্রি দিয়ে আপনি পেমেন্টে প্রবেশ করবেন। আপনি যদি বিকাশ বা কার্ড যে কোনো কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। সেক্ষেত্রে আপনি বিকাশ সিলেক্ট করে আপনারা যে নাম্বারটি দিয়েছেন সেটা এখানে দেখাবে। এখান থেকে সেন্ড ওটিপি তে ক্লিক করলে আপনার মোবাইলে একটা ওটিপি কোড আসবে। সেটি প্রবেশ করানোর পর আপনাদের এখানে অ্যাপয়েন্টমেন্ট ডেট এবং অ্যাপয়েন্টমেন্ট টাইমটি দেখাবে। টাইমটি দেখানোর পরে আপনি পে নাওতে ক্লিক করলে বিকাশ, যদি বিকাশে পেমেন্ট করেন তাহলে বিকাশের গেটওয়েতে নিয়ে যাবে। বিকাশের গেটওয়ে মাধ্যমে আপনাকে পেমেন্টটি সম্পন্ন করতে হবে। পেমেন্ট সম্পন্ন করার পরে আপনাকে একটি মানি রিসিপ্ট দেওয়া হবে, সেটি প্রিন্ট করে এবং এই ওয়েব ফাইলটি প্রিন্ট করে আপনাদের অন্যান্য ডকুমেন্ট সহ যে ডেটে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে সেই ডেট অনুযায়ী এবং টাইম অনুযায়ী আপনাকে আইভিএসসি সেন্টারে জমা দিতে হবে।